সোমবার বেলা ১২টা রাজধানীর তেজগাঁওয়ের এই ফিলিং স্টেশনের জ্বালানি তেল সরবরাহের মেশিনগুলো বন্ধ। অলস সময় পার করছেন কর্মীরা। একই চিত্র দেখা গেছে পরিবাগের এই ফিলিং স্টেশনেও। খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে পাওয়া যাচ্ছে না জ্বালানি তেল। হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন চালকরা। আমি বনানী থেকে শুরু করে মহাখালী, তারপর হলো আমতলা, তেজগাঁ, পূর্ণ ফিলিং স্টেশনে তেল পাইনি। এই পাম্পের তেল নাই, ঘুরে যাচ্ছে আর কি। অনেক সিরিয়াল, ওখানে পালানো তেল, তারপর আবার এখানে আসলাম, এখানে তো দেখি বন্ধ। কারণ জানতে চাইলে সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা বাড়ায় এই কৃত্রিম সংকট। বর্তমানে যে চাহিদা, আগে চাহিদা কম ছিল, বর্তমানে চাহিদা বেড়ে গেছে। চাহিদাটা কেন বাড়ছে? পাবলিকের খিদা বেশি, তার জন্য চাহিদা বেড়ে গেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তারাই প্রয়োজনের অতিরিক্ত নিতে আছে, খাটের নিচে রাখে, বলে আমি 20 লিটার খুলে রাখছি, 25 লিটার খুলে রাখছি। তবে উল্টো অভিযোগ রয়েছে ফিলিং স্টেশনের বিরুদ্ধে। বন্ধ রাখছে, এগুলিতে তোল আছে, এরা তোলের দাম বাড়লে তারপরে তোল বিক্রি করবে। তেল সব জায়গায় আছে, কিন্তু আমাদের বোঝায় যে তেল নাই, পাম্প বন্ধ। কারণ তেল যেভাবে দিচ্ছে মনে হচ্ছে তেল থাকবে না, যা কিছু হবে আর কি। একদিকে রেশনিং পদ্ধতি, অন্যদিকে বিভিন্ন পাম্প বন্ধ থাকায় চাপ বেড়েছে সচলগুলোয়। দীর্ঘ সময় পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি তেল। অতিষ্ঠ চালকরা। প্রায় 2.5 ঘন্টা, প্রায় 2 ঘন্টা 40 মিনিটের মতো। তেল পোষায় না, বড় গাড়ি তো তেল দেয় 25 লিটার। তো সব পাম্প যদি এরকম 2 লিটার করেও দিত, তাহলে দেখা যেত একটাতে মানে চাপ পড়তো না। যখন যে সরকার যেভাবে চালাইবে চলতে হবে আমাদের। অনেকে রাত ধরে নিচ্ছে, তারা তো আগে রাতে তেল নিত না, এখন রাতে সিরিয়াল ধরে তেল নিচ্ছে। তারা যদি দিনেরটা দিনে নেয়, সবাই দিনে দিনে নেয়, স্বাভাবিক হয়ে যায়, তাহলে তো এই ক্যাওসটা হবে না। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা সবার। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।